নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কপট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক আমাদের শিলচর শহরের রাস্তাঘাট বানানো শুরু হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে, NHIDCL এর তরফ থেকে মেরামতের কাজ শুরু হয়ে গেছে। দর্শক ঠিক আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আগমনের বার্তা আসার আগে শিলচরের রোড মেরামত করা হচ্ছে বলে অনেক মানুষই সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মহোদয়া উনি বলেছেন যে এই রাস্তাগুলো মেরামত না করার জন্য মুখ্যমন্ত্রী নিজে এসে রাস্তার কন্ডিশন দেখলে ভালো হবে, শিলচরের মানুষ কীরকম আছেন বলে এরকম মন্তব্য করেছেন। এতদিন মানুষ ধর্ণা দিচ্ছেন, কিন্তু রাস্তা বানানো হয়নি। মুখ্যমন্ত্রী আসার আগেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গেছে বলে উনি এরকম মন্তব্য করেছেন। বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, PWD ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা NHIDCL আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি, কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHকে, NHIDCLকে আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি, NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে বন্যা। দর্শকবৃন্দ, আবার নদীর বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত কচুবাড়ি এলাকার লোক বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, আগের যে জায়গাতে বাঁধ ভেঙেছিল সেখানে বাঁধ ভাঙার পরে সেখানে মাটিও ফেলে দেওয়া হয়েছিল, মেরামত করা হয়েছিল, কিন্তু কাঁচা হওয়াতে আবার নদীর জল বাড়ার কারণে সেই বাঁধটা ভেঙে আবার কচুবাড়ি অঞ্চলে জল ঢুকছে বলে সেটা দেখা গেছে আজকে। দর্শকবৃন্দ, আসাম ইউনিভার্সিটির এক ছাত্রীকে শরীরে হাত দেওয়ার কারণে অটো ড্রাইভার একজনকে গ্রেফতার করা হয়েছে। আইরংমারাতে ঘটে ঘটনাটি। সেই মহিলাটি নাকি, সেই যুবতীটি, ছাত্রীটি আপনাদের সেই আসাম ইউনিভার্সিটি থেকে বাড়ি যাওয়ার সময় একটি অটোতে উঠেছিল এবং অটোর নাকি পিছনে জিনিসপত্র ছিল বলে সামনের সিটে বসেছিলেন। তারপরে নামার সময় নাকি সেই অটো ড্রাইভারটি মেয়েটির শরীরে হাত দেয় এবং কিছু খারাপ জায়গাতে হাত দেওয়ার চেষ্টা করে বলে এরকম জানা গেছে। তারপরে তৎক্ষণাৎ সেই মেয়েটি অটো থেকে নেমে সেই পুলিশ স্টেশনে গিয়ে উনি FIR দায়ের করে। তো তারপরে পুলিশ গিয়ে সেই অটো ড্রাইভারকে বের করে তাকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির হরিনগর গ্রাম থেকে এক খবর আসে, এক যুবতীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সেই গ্রামেরই এক যুবক বলে। দর্শকবৃন্দ, যুবতীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু যুবতী অস্বীকার করার কারণে নাকি যুবক রেগে সেই যুবতীর উপর হামলা করা শুরু করে দিয়েছে বলে সেরকম জানা গেছে। দর্শকবৃন্দ, যুবকের বিরুদ্ধে দেওয়া হয়েছে FIR। সেই যুবকের নাম আব্দুল সালাম বলে সেটা জানা গেছে। আজকে মন্ত্রিসভার একটা বৈঠক হয়েছে আসামে, এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি একটা সংবাদ সম্মেলন করেন এবং মহিলাদের জন্য উনি একটা খুশির খবর দেন। মহিলাদের জন্য খুশির খবর কি আমি আপনাদেরকে বলে দিই। যে সকল মহিলারা অরুণোদয় পাননি ওনাদের জন্য আসতে চলেছে খুশির খবর। 12,80,000 নতুন নাম অরুণোদয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। 12,80,000 নতুন নাম, কিন্তু তার জন্য কিন্তু আবেদন করতে লাগবে।
তার জন্য আবেদন করতে লাগবে এবং সেই আবেদনের প্রক্রিয়া শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আপনাদের সেই আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই মহিলারা ওনাদের অরুণোদয়ের টাকা পাবেন। এখন থেকে আবেদন শুরু হবে, তারপরে ভেরিফিকেশন হবে, সব কিছু হবে, তারপরে আপনাদের সেই ফেব্রুয়ারি মাস থেকে ওনারা পাওয়া শুরু করবেন 12,80,000 মহিলা। এইবার যে অরুণোদয়, সেই অরুণোদয়টা আধার লিঙ্কেই যে হবে দর্শকবৃন্দ, মানে রেশন কার্ড এবং আধারের লিঙ্কেই যে হবে এবং অনেক মানুষের নামও কাটা যেতে পারে, অনেক মানুষ গাড়ি কিনেছেন ওনাদের নাম কাটা যেতে পারে, অনেক মানুষ চাকরি পেয়েছেন, অনেক মানুষ মারা গেছেন তাদের নামও কাটা যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং আধার লিঙ্কেজের যে সকল রেশন কার্ড তারাই পাবে এইবার, মানে নেক্সট থেকে ওনারা সেই অরুণোদয় বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। তো মহিলাদেরকে তাড়াতাড়ি খবরটা পাঠিয়ে দেবেন, কারণ ওনারা অপেক্ষায় ছিলেন কখন আমরা সেই ইয়েটা পাবে বলে, অরুণোদয় পাবে বলে। তো ওনাদের জন্য এই বিশেষ একটা খবর, নতুন করে 12,80,000 মহিলা ওনাদের নাম অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয়ে দর্শকবৃন্দ। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে 250 বছর পুরনো যে মঠ মন্দির আছে সেইগুলোকে সংরক্ষণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও আজকে অ্যানাউন্সমেন্ট করেছেন। 250 বছর পুরনো যে মঠ বা মন্দির আছে সেইগুলোকে সংরক্ষণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। বিপাশা দেবরয়, বাবার নাম হচ্ছে বাচ্চু দেবরয়, ওয়ার্ড নম্বর 5, হাইলাকান্দি। বিগত 15ই অগাস্ট থেকে সেই যুবতীটি নিখোঁজ, মানে বিবাহিত যুবতী, সেই যুবতী নিখোঁজ হয়েছে। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, পাওয়া যাচ্ছে না, কোথায় আছেন জানা যাচ্ছেন না। তারপরে ওনারা মিসিং কমপ্লেইনও একটা থানাতে দিয়েছেন। যদি সেই মেয়েটিকে কোথাও দেখতে পান তাহলে ওনাদের পরিবারের যে দেওয়া নাম্বার সেই নাম্বারে আপনারা কল করে নিশ্চয়ই জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। আসামের রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস মহোদয়। দাখিলের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্যরা দর্শকবৃন্দ। ভারতের আবহাওয়া দফতর একটা সতর্কবাণী জারি করে দিয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে আগামী 20 অগাস্ট পর্যন্ত প্রচণ্ড ভারী মাত্রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে। একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিসশিপে আপনাদের 1031টা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন আইটিআর, ডিপ্লোমাধারী, তারপরে গ্র্যাজুয়েট, বিটেক যারা ওনারা আবেদন করতে পারেন। বিভিন্ন কোয়ালিফিকেশন আছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। বয়স 18-র ঊর্ধ্বে হতে লাগবে। লাস্ট ডেট 8 সেপ্টেম্বর 2024 ইংরেজি। www.powergrid.in এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখেন নেবেন, কখন থেকে অ্যাপ্লাই বা কী আছে সব কিছু আপনারা দেখে সব কিছু তাহলে আপনারা আবেদন করে নেবেন দর্শকবৃন্দ। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে এখন জলমগ্ন দর্শকবৃন্দ। প্রচণ্ড ভারী মাত্রাতে বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন, অনেক মানুষের কৃষির জমি নষ্ট হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যাদের জমি নষ্ট হয়ে গেছে তাদের পাশে থাকবে রাজ্য সরকার বলে সেটা জানিয়ে দিয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলাতেও জলমগ্ন, বিভিন্ন জায়গাতে জলমগ্ন হয়েছে ত্রিপুরা রাজধানী আগরতলাতে। তারপরে আপনাদের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর জল বিপদসীমার উপরে অতিক্রম করে গোমতী নদীর আশেপাশের অঞ্চলের সেই এলাকাগুলো সম্পূর্ণ বন্যায় প্লাবিত হয়েছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন দর্শকবৃন্দ। রেস্কিউ অপারেশন বিভিন্ন জায়গাতে চলেছে সেটা দেখা গেছে দর্শকবৃন্দ। যদি কোনো মানুষের রেশন কার্ডের নাম উঠেনি, যদি আপনাদের পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ডের নাম উঠেনি তাহলে আপনাদের জন্য সুখবর। যোগানমন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় বরাক সফরে এসে উনি একটা সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে উনি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন যে অনেকবার কি হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে কিছু কিছু মানুষের পরিবারের নাম বাদ পড়ে গেছে, উঠাতে পারেনি। তো তার জন্য মন্ত্রী মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন শীঘ্রই ওনারা একটা সিস্টেম করবেন, যে সিস্টেমে একটা ফর্ম
ফিল আপ করে আপনাদের সেই জমা দিতে লাগবে, সেটা আপনাদের পঞ্চায়েত অফিসে সেই ফর্মটা থাকবে। এবং স্পেশাল একটা ক্যাম্পেইন শুরু হবে শীঘ্রই বলে সেটা জানিয়ে দিয়েছেন, যে কোন পরিবারের কার কার নাম বাদ পড়েছে সেটার জন্য একটা স্পেশাল ক্যাম্পেইন শীঘ্রই শুরু হবে বলে যোগান মন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। মানে যাদের পরিবারের নাম এখনও রেশন কার্ডে উঠেনি ওনাদেরও নাম ওঠার সুযোগ আসবে শীঘ্রই। দর্শকবৃন্দ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রান্তে প্রান্তে বন্যা। দর্শকবৃন্দ, ফেনীতে প্রায় 200টি গ্রাম নাকি প্লাবিত হয়েছে বন্যায় বলে সেটা জানা গেছে। প্রায় 2 লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। দর্শকবৃন্দ, কয়েক হাজার পরিবার সেই বন্যাতে প্লাবিত হয়েছেন। মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামের যে সকল ইউএসটিএমে শিক্ষার্থী আছেন তারা ইউএসটিএমে শিক্ষার্থীরা কিন্তু চাকরি পাবে না, চাকরি পাওয়ার জন্য অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিতে লাগবে ইউএসটিএমে শিক্ষার্থীর বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ইউএসটিএমের কারণেই গুয়াহাটিতে জল পড়ে থাকে, জল জমা হয়ে থাকে এবং মানুষের অসুবিধার সম্মুখীন হয় বলে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।